হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি চাষ শুরু করছি। একদমই নতুন আমাদের কাছে, সেটা হচ্ছে খড় ছাতু বা যাকে আমরা প্যাডি স্ট্র মাশরুম বলি, যার সায়েন্টিফিক নেম অ্যাগারিকাস বাইসফোরাস। তো মার্কেটে দুটো আমরা বীজ পেয়েছিলাম, সেটা নিয়ে এসেছি, আজকে চাষ করব। প্রথমে আমরা ওই দুটো বাঁশের ওপরে ইটের ওপরে দুটো বাঁশ দিয়ে এইভাবে খড়গুলোকে কেটে সাজিয়ে নিচ্ছি। 3টা লেয়ার করব, জানি না কেমন হবে, প্রথমবার করছি এটা। প্রথম লেয়ার আমাদের প্রস্তুত। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই আপনার যে এটা রয়েছে কাচের বোতলের মধ্যে মাশরুমের যে বীজটা রয়েছে সেটা আমরা রেডি করে নেব। চলো দেখা যাক। যে বোতল রয়েছে এটা কিন্তু মদের বোতল নয়, এর মধ্যে হচ্ছে সেই মহামূল্যবান খড় ছাতুর বীজ। তো আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু রিস্কি, ভেঙে নিতে হবে। ভেঙে নিলাম, কাঁচগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। এটা কোনো একটা প্যাকেটের মধ্যে রেখে ভাঙলে হতো। খুব সাবধানে এই যে তুলো আছে, এই তুলো দিয়ে এই কাঁচগুলোকে সরিয়ে নিতে হবে। এই প্রসিডিওরটা একটু রিস্কি আছে। এটা এর মধ্যেই এই বীজগুলো থাকে, এগুলোকে এই খড়ের উপরে দিতে হবে, তারপরে ঢাকিয়ে রেখে এগুলো ছাতুতে পরিণত হয়ে যাবে। এরপরে আমরা যদি কোনো কাচের টুকরো আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নেব এই তুলোটা দিয়ে। আশা করি আর কোনো টুকরো নেই। আরও একটি রয়েছে। আজকে এই দুটো বীজ লাগাবো আমরা খড়ের ওপরে। এটা কিন্তু সাবধানে ভাঙি যাতে না ঠিকরে যায়। তাও এদিক ওদিক ছড়িয়ে পড়ছে। এই প্রক্রিয়াটা একটু রিস্কি হতে পারে। এখানে এই কাজগুলো যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু রক্ত বেরিয়ে যেতে পারে, তাই একটু সাবধানে করে নিতে হয় এই প্রসেসটা। তো মোটামুটি আমাদের বীজগুলো রেডি। এই যে দুটো বীজ, এটা আমরা আজকে ওই খড়ের মধ্যে লাগাবো। এরপরে আমরা এই টুকরোগুলোকে সাইডে একটু একটু করে এইভাবে দিয়ে দেব। এবং এটা শুধু এটা দিলে হবে না, এর সঙ্গে বেসন দিতে হয়। বেসন দিয়ে তারপরে আবার খড় চাপিয়ে কয়েকদিন ঢেকে রাখতে হয়। দেখা যাক কদিনে হয়, আগে কোনো দিন করিনি, এইটা প্রথমবার আমাদের। আর এই যে খড়গুলোকে কিন্তু আগের দিন কেটে আমাদের মোটামুটি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখা যাক কেমনভাবে হয় এটা। এর উপরে এইভাবে একটু একটু করে বেসন ছড়িয়ে দেব, এইভাবে এইভাবে। এবং এই বেসনের দিয়েই কিন্তু ওই ফাঙ্গাসগুলো হবে, অর্থাৎ ছাতু তৈরি হবে। বেসন না দিলে হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ এই প্রক্রিয়ার। চলো, প্রথম লেয়ারটা প্রস্তুত। এর উপরে আমরা খড় দেব। আচ্ছা, প্রথম লেয়ারটার উপরে আবার আমরা খড় দিয়ে দেবো এইভাবে, এই ভেজানো খড়গুলোকে। আর একটা লেয়ার তৈরি করছি, খুব সাবধানে একটার উপরে আর একটা চাপিয়ে রাখতে হবে। মোটামুটিভাবে সেকেন্ড লেয়ার প্রস্তুত। এই লেয়ারে বাকি যতগুলো বীজ রয়েছে কাছাকাছি করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় একটা বীজ হলেই, আমি যে জায়গাটা রেডি করেছি একটা বীজ হলেই হয়ে যেত। চলো, দুটো যখন ভেঙেই দিয়েছি, যেটুকু খড় ভেজানো আছে তার মধ্যে দিয়ে দুটোই দিয়ে দিই। ভাই দেখা যাক। এটাকে এইভাবে দিয়ে দিলাম, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এর উপরে আবারও এই মাশরুম চাষের সেই মহা ঔষধি, অর্থাৎ বীজের ওপরে বেসন। আমরা বেসন দিয়ে চপ ভাজি,
পকোড়া বানাই, কিন্তু এখানে মাশরুম চাষে ইউজ করছি বেসন। পুরো রান্নাঘর থেকেই আমি সেই বেসনের কৌটা বের করে নিয়ে এসেছি। দেখা যাক কি হয়। এরপরে আরেকটা লেয়ার দিয়ে দেবো খড়ে। এই লেয়ারটা একটু পাতলা করে দিলেই ভালো হয়, খড়গুলো একটু তুলে যদি দেওয়া যায় একটু ভালো হবে। সময় খুব কম, আবার যেতে হবে কাজে পড়াতে, তার মধ্যে যেটুকু সময় আছে দুপুরে রেস্ট না নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। তো আজকে সেই মতো আবার লেগে পড়েছি। চলো, মোটামুটি বেড রেডি। এরপরে এটাকে কি করতে হবে না, পেপার দিয়ে পুরো এয়ার টাইট করে ঢাকিয়ে দিতে হবে। এরপরেই আমরা পলিথিনের এই যে পেপার রয়েছে এটা দিয়ে পুরোটাই ঢাকিয়ে দিতে হবে যে ভালো করে। এটাকে এইভাবে ঢাকিয়ে কয়েকদিন রেখে দিতে হবে, তারপরে কিন্তু আশা করি সাকসেসফুলি পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এই হলো সেই মাশরুমের জন্য প্রস্তুত বেড। তো মোটামুটি এর উপরে কিছু একটা চাপা দিয়ে দিতে হবে, তারপরে আমরা কয়েকদিন পরে এর কি রেজাল্ট সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। চলো, আপাতত কয়েকদিন অপেক্ষা করা যাক, লেটস সি কি হয়। মাশরুম যে আমরা লাগিয়েছিলাম আজকে তার 12তম দিন। তো উপরে পেপারের যে ঢাকনাটা ছিল, পলিথিনের ঢাকনাটা, সেটা খুলে দিয়েছি। তো দেখবো কি রেজাল্ট। দেখো ইতিমধ্যেই বেশ সুন্দর ওই ছাতু চলে এসছে, ঠিক কুঁড়ির মতো বিভিন্ন জায়গায় এইভাবে এসছে। অর্থাৎ বলতে পারি আংশিকভাবে সাকসেসফুলি ব্যাপারটা হয়েছে। তো বিভিন্ন জায়গায় এখনও আসতে বাকি আছে। তো এটা মোটামুটি দেখতে পাচ্ছি যে অনেকটাই সাকসেসফুল হয়েছে। দেখা যাক, আর 2-3 দিন পরে হারভেস্টিং হবে আশা করা যাক। গতকাল দেখিয়েছিলাম 12তম দিনে মাশরুমের কি অবস্থা ছিল। তো আজকে দেখছি অলরেডি একটা মাশরুম কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এটা একটু হারভেস্টিং করে নেব। এই দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন একটা তো মাশরুম পেলাম। এছাড়া একটু জাস্ট দেখো কেমনভাবে অসংখ্য এরকম মাশরুমের যে কুঁড়ির মতো যে মাশরুম, সেগুলো এইভাবে এসছে। অর্থাৎ আমরা বলতে পারি মাশরুম চাষ আমার সাকসেসফুলি হয়েছে পুরো চারিদিকে। অপোজিট সাইডটা যদি দেখি, এখান থেকে একটা মাশরুম অলরেডি পেয়েছি, আরও অসংখ্য মাশরুম হতে চলেছে। এই যে এইভাবে পুরোটা সুন্দরভাবে হচ্ছে। তো মাশরুম চাষ মোটামুটিভাবে সাকসেসফুল। দেখা যাক, আর 1-2 দিনের মধ্যে অনেক বেশি পরিমাণ মাশরুম হারভেস্টিং করব। সকালে দেখেছিলাম যে ছাতু একটা হয়েছিল, এখন দেখো প্রচুর পরিমাণ যে কুঁড়ি ছিল সেগুলো ধীরে ধীরে পরিণতি লাভ করছে। এই যে অবস্থা, এদিক থেকে দেখি, এই দেখো প্রচুর হয়েছে, প্রচুর পরিমাণ ছাতু। আশা করি কাল সকালে আমরা হারভেস্ট করব। এই হচ্ছে অবস্থা, প্রচুর ছাতু হয়েছে। সুপ্রভাত। আমাদের মাশরুম বেডটা যেটা তৈরি করেছিলাম সেটা আজকে 15তম দিন। কালকেই দেখিয়েছিলাম কীভাবে কুঁড়ি এসেছিল, কিন্তু রাতে কালবৈশাখী ভয়ঙ্কর রূপ
ধারণ করেছিল এবং সেখানে পুরো বাগানকে লণ্ডভণ্ড করে দিয়েছে। যদি দেখি পুরো পুরো বাগান চারিদিক একদম অবস্থা খারাপ। তো আজকে চলে এসেছি এই ছাতুর হারভেস্টিং করতে। তো দেখো কি পরিমাণ ছাতু হয়েছে, কিন্তু জল লেগে একটু খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, তাও প্রচুর পরিমাণ ছাতু হয়েছে। দেখা যাক কতটা কি পাওয়া যায়। চলো হারভেস্টিং শুরু করা যাক। এই দেখো, যদিও কালকের মতো সাইজ নেই, একটু ছোট সাইজ আজকে। এই যে নেক্সট। একটা কথা বলবো, এইভাবে চাষ করলে একদম পরিষ্কার খড় ছাতু পাওয়া যায়। এমনি খড়ের গাদাতে যে ছাতু হয় সেটা অনেকটা নোংরা হয়, কেন্ন বা বিভিন্ন জিনিস থাকে সেখানে। তো এই জায়গায় এটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয় ছাতুটা। চলো হারভেস্টিং করে নিই, পরে দেখছি কতগুলো হলো। প্রায় 20 মিনিট ধরে হারভেস্টিংয়ের পর এই পরিমাণ ছাতু পেয়েছি। প্রায় 1 কেজি মতো হবে। তবে এটাই শেষ নয়, অনেক কুঁড়ি সঙ্গে রয়েছে দেখলাম। আশা করি আর 1-2 দিন এইভাবে এত পরিমাণ না হলেও অল্প বিস্তর ছাতু পাওয়া যাবে। এবং সমস্ত এই খড় ছাতুগুলি একদম পরিষ্কার, কারণ ধোয়া খড়ের উপরেই হয়েছিল। তো কেমন হয়েছে আমাদের এই মাশরুম কাল্টিভেশন, একদম পাইলট প্রজেক্টের আকারে যেটা ছিল, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর কে কে এই মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।